আজ আমি একদম সিম্পলভাবে তৈরি করব ডিম আর আলু দিয়ে বিরিয়ানি। একদম সিম্পলভাবে তৈরি করব, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। চিকেনের থেকেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে ডিম আর আলু দিয়ে বিরিয়ানি করলে। তার জন্য দেখো এখানে আমি 4 পিস ডিম নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এখানে আমি বাসমতি চাল নিয়ে নিলাম। চালগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে আমি 1 বাটি চাল নিয়েছি। তো দেখো চাল ধোয়া হয়ে গেছে, জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে ডিম আর আলু, দেখো আলুগুলো কেটে নিয়েছি আর ডিম সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। তো ভাত রান্না করার জন্য এখানে জল দিয়ে দিয়েছি। জলে নুন চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটে গেছে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা, দেখো মটর দিয়ে দিলাম। মটরটা যদি না থাকে তাহলে না দিলেও চলবে, সেই ক্ষেত্রে অপশনাল, কিন্তু দিলে খুব ভালো লাগে মুখে পড়লে। তারপরে দেখো চালগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এই চাল ফুটতে শুরু করেছে। আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, তাহলে কী হবে, ঝরঝরে হবে ভাতটা। তো দেখো এখানে আমি একবার দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কি না। তো ভাত হয়ে গেছে, আর আমি এখানে জলটা ঝেড়ে নিলাম। এখানে দেখো, তারপরে এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পরে এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একদম লম্বা লম্বা করে কাটতে হবে। তারপর পেঁয়াজ কাটার পরে এখানে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর বেরেস্তা বানিয়ে নিলাম। লাল লাল করে বেরেস্তা বানিয়ে নিয়েছি। তারপরে এখন আমি তেল সেঁকে তুলে নিচ্ছি। তার মধ্যে এখন দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ দিয়ে দিয়েছি, তাহলে কী হবে, ডিমটা ভাজাও ভালো হবে। আর ডিম দেওয়ার পরে অনেক সময় তেলটা ছিটকায়, তো সেটাও ছিটকাবে না। আর দিয়ে দিলাম একটু সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। তো এইভাবেই ডিমগুলো ভেজে তুলে নেব। তো ডিম দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো এরকম লাল লাল করে একটু ভেজে তুলে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, আর হলুদটা তো তেলের মধ্যে অলরেডি ছিল যেহেতু ডিম ভেজেছিলাম। তো আলু এখানে ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নিচ্ছি। এখন যেই তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। 1 চামচ মতো ঘি দিয়েছি, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরে বাটা, সামান্য দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট বা টমেটো পিউরি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব। মশলা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর টেস্ট হিসাবে দিয়ে দিলাম নুন। ভালো করে কষিয়ে নিতে হবে মশলা। এখন মশলা কষানোর পরে এখানে দেখো আলু আর ডিম দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পরে মশলার সাথে আর একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল, তাহলে গ্রেভিটা একটু বেশ ভালো হবে। মশলা তো একটু ফুটবে, পেকে যাবে, তাহলে ভালো হবে খেতে। আর এখানে দেখেন আমি তুলে নিচ্ছি ডিম আর আলু। তাই এর মধ্যে মশলার মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি। যে ভাতটা আমি তৈরি করেছি সেই ভাতটা দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। এখন ডিম আর আলু ভালো করে সাজিয়ে দিলাম। ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা দিয়ে, তারপরে দিয়ে দিলাম ঘি। এখন আবার ওপর থেকে আবার ভাত দিয়ে দেব। দেখো পুরো ভাত দিয়ে আমি কভার করে দিয়েছি। এখন এর ভাতের ওপরে আবার আর একটু বেরেস্তা আর বিরিয়ানি মশলা ধনেপাতা ভালো করে সাজিয়ে, তো এইটাকে দম করতে দেব। এখন দেখো বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দিলাম ঘি। ওপর থেকে বেশ অনেকটাই ঘি দিলাম, আমি 3 চামচ মতো ঘি দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। 15 মিনিটের মতো দম দেওয়ার পরে দেখো তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি। তো আমি যেইভাবে বিরিয়ানি রেসিপিটা বানিয়েছি আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।